কথা সাহিত্যিকের মনের ভাব প্রকাশের জন্য থাকে প্রধানত দুটি দিক, একটি তাঁর কল্পনা শক্তি, অন্যটি অভিজ্ঞতা ও প্রজ্ঞা। উভয় দিকের সম্মিলনেই তিনি সৃষ্টি করেন কথা সাহিত্য। কথা শিল্পীকে কেবল কাহিনীর পর কাহিনী সাজালেই চলে না, সেই আখ্যানকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য চরিত্র ও পরিবেশ তৈরি করতে হয়। মূলত চরিত্রগুলোর আন্তঃসম্পর্ক ও তাদের কার্যকারণ সম্পর্কের উপরই নির্ভর করে কাহিনীর পরিণতি। চরিত্রশূন্য কাহিনী যেমন অসম্ভব, তেমনি কাহিনী বিযুক্ত চরিত্র স্থবির পর্বতের মতো নিশ্চল মূর্তি। চরিত্রের অভাবে কাহিনী প্রাণহীন উত্তপ্ত বালুকা বিস্তীর্ণ মরুভূমি মাত্র। কিন্তু অনেক চরিত্রের ভিড় ও কাহিনীর ঘনঘটাও কোনো আখ্যানকে সার্থক উপন্যাস বা ছোট গল্পের রূপ দিতে পারে না। কাহিনী চরিত্রের পাশাপাশি সংলাপ, পরিবেশ, সময়চেতনা ও লেখকের স্বকীয় ভাষাশৈলীও সার্থক উপন্যাস ছোট গল্পের অন্যতম উপাদান হিসেবে কাজ করে। এরপরও কোনো কাহিনী সার্থক বিশ্বস্ত উপন্যাস বা ছোট গল্প হয়ে উঠতে পারে না। এই জন্য দরকার হয় লেখকের সতর্ক ও সচেতন জীবন দর্শন। গল্প বলার সঙ্গে সঙ্গে কথক কখনো কখনো স্বয়ং, কখনো কখনো কোনো চরিত্রের ভেতর দিয়ে জীবন দর্শন প্রকাশ করেন। এজন্য কখনো কখনো চরিত্রের ক্রিয়া প্রণালীর ভেতর দিয়ে, কখনো কখনো ঘটনা প্রবাহের অন্তঃসলিলে নিজের জীবন দৃষ্টি তুলে ধরে। লেখকের সমগ্র জীবনবোধ, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা, প্রজ্ঞা, স্বকীয় স্বপ্নের সতর্ক বাস্তবায়ন প্রচেষ্টা ভিন্ন কোনো আখ্যান সার্থক উপন্যাস বা ছোট গল্পে রূপ নিতে পারে না। অর্থাৎ কথাশিল্পী যে উপন্যাস কিংবা ছোট গল্প সৃষ্টি করেন, সেখানে থাকে তার মৌলিক কল্পনা ও চিন্তার সূত্র। তার চিন্তার সূত্রটি একই সঙ্গে সুদৃঢ় ও সূক্ষ্ম হতে হয়। কল্পনা চিন্তা সূত্র তৈরিতে তাকে মহাভারতের অর্জুনের মতো লক্ষ্যভেদী তীরন্দাজ হতে হয়। তার চিন্তার রেখা একটি সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে অঙ্কিত হবে। সেই রেখা কখনো ধীরে ধীরে বৃত্ত তৈরিতে সমাপ্তি টানবে, কখনো এঁকে বেঁকে চলে যাবে বহুদূর পর্যন্ত সমান্তরাল রেল লাইনের মতোই। সেই সমান্তরাল রেখা যেখানে থামবে, সেখানেই উপন্যাস কিংবা ছোট গল্পের কাহিনীর সমাপ্তি ঘটবে। কিন্তু উপন্যাসের সমাপ্তিতে যেমন লেখকের পূর্ব প্রস্তুতিময় একটি গতি থাকবে, ছোট গল্পে তেমনটি নাও থাকতে পারে। ছোট গল্পের শুরু যেমন আকস্মিক হতে পারে, তেমনি সমাপ্তিতেও আকস্মিকতা বিদ্যমান থাকতে পারে। বিপরীতে উপন্যাসের কাহিনী বর্ণনায় যেমন বিশেষ আয়োজন প্রস্তুতির প্রয়োজন, তেমনি সমাপ্তিতেও পরিপূর্ণ তৃপ্তির বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। এখন পর্যন্ত এই 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত রচিত সমস্ত উপন্যাসের শুরু ও সমাপ্তি মোটামুটি এমনই, ব্যতিক্রম এখনো দেখা যায়নি। দূর ভবিষ্যতে উপন্যাসের কাঠামোগত পরিবর্তন অনিবার্য হয়ে উঠলে তখন শুরু ও শেষেও নিশ্চয় পরিবর্তন ঘটবে।